খুলনা ৪, ৫ ও ৬ সংসদীয় আসনে নির্বাচন ঘিরে রাজনৈতিক সমীকরণ জটিল আকার ধারণ করেছে। এখানে রয়েছে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সহ অনেক হেভিওয়েট প্রার্থী। খুলনা জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, খুলনা ৪, ৫ এবং ৬ সংসদীয় আসনে যে প্রার্থীরা যারা আছেন তাদের জন্য কিন্তু বেশ গমগম একটি পরিস্থিতি সেখানে। তো সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? রবিতা, আপনাকে জানিয়ে রেখেছে খুলনার যে ৬টি সংসদীয় আসন, এই ৬টি সংসদীয় আসনে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে খুলনা যে ৪ আসন রয়েছেন, খুলনা ৪ রূপসা, তেরোখাদা এবং দিয়াগাড়িয়া নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল রয়েছেন। একই সাথে ১১ দলীয় যে ঐক্যজোট রয়েছে, ঐক্যজোটের প্রার্থী মাওলানা সাকাওয়াত হোসেন, আসলে এই দুজনের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা রয়েছেন। একই সাথে সেখানে কিন্তু ইসলামী আন্দোলনের যিনি মহাসচিব ইনুস আহমেদও রয়েছেন। আসলে তাকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সে কারণে বলা চলে যাচ্ছে যে ত্রিমুখী লড়াইয়ের একটি আভাস রয়েছেন। আর খুলনা ৫ আসন, অর্থাৎ যে আসনটি নিয়ে তথা দক্ষিণ অঞ্চলে মূল আলোচনা, সেটি হচ্ছে সেখানে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সাথে বিএনপির সাবেক সংসদ সদস্য আলী আসগার লবি প্রতিদ্বন্দ্বী। মূলত এই দুইজনের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বী হবে এমনটাই বলা যাচ্ছে। তবে এখানে মূল ফ্যাক্টর হচ্ছে যে আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক রয়েছেন। আওয়ামী লীগের ভোট ব্যাংক বলতে হিন্দুদের ভোট রয়েছেন এখানে, এবং আওয়ামী লীগ সমর্থিত অনেক প্রার্থী রয়েছেন। সে কারণে কিন্তু মূলত এখানে আওয়ামী লীগেরও একটি ভোটার ফ্যাক্টর হিসাবে কাজ করবে। আসলে সব মিলিয়ে বলা চলে যে আসলে একেবারে শেষ সময়ের যে সমীকরণ, সে সমীকরণ কিন্তু ভোটাররা মিলিয়ে নিচ্ছেন।